অবশ্যই ফরজ ছিল। কাজে কাজেই আমরা এই মাগরিবের নামাজ কিন্তু অনেক লোক তরফ করছি, অনেকে পড়িনি। কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই মাহফিল কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত যে মাহফিল গুলো করে, যারা তুবারক গুলো পাকায়, আমি অধিকাংশ দেখছি। আজকে আমি জোহরের নামাজের পর এক জায়গায় বয়ান করছি, সেখান থেকে বয়ানের সময় দেখলাম যে নামাজ চলে, নামাজের ভিতর তুবারক পাক করে। এমন মুসলমান বাংলার জমিনে আছে কি আছে না বলেন? আছে, আছে। তো কাজে কাজেই নামাজকে আমার প্রাধান্য দেওয়া। আমি কাজকে কখনো বলবো না যে আমার কাজ আছে, বরং আমি কাজকে বলবো আমার নামাজের সময় রয়েছে। কথাকে মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য সব সময়ের জন্য আমার ফিকির করা, আমার রব আমাকে কখন ডাক দিবে। আমি যদি ইমান নিয়ে কবরে যাইতে পারি তাহলে আমি পাক্কা মুসলমান, আর যদি আমি বেঈমান হয়ে কবরে যাই তাহলে আমার মতো হতভাগা যখন আমাকে মৃত্যুবরণ করা লাগবে, যখন আমাকে কবরে রেখে আসবে, তখন তো আমার কাছে তিনটা প্রশ্ন করা হবে। অতিরিক্ত আর কোনো প্রশ্ন করা হবে না, তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর বলা হবে মার রব্বুকা, আমার দীনুকা, আমার নবিয়ুকা, তোমার রবকে, তোমার 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 রবকে। তখন যদি আমরা ইমানদার হই তখন আমরা হাসতে হাসতে বলবো এই কথাটা আমাদের থেকে মুস্তাক আমাদের শিখায়নি। আপনি শেখেন নেই, আপনি হতাশ হতে পারেন যে হায় আফসোস, হায় আফসোস, আমি তো কোনো মানুষের ভর্তি হইলাম না, কোনো বক্তব্যে বললাম না, কোনো নুরানি শিক্ষক আমাকে পড়াইলো না, আমার রব্বুকা, আমার দীনুকা, আমার নবিয়ুকা। তাহলে আমি কবরের ভিতরে আমাকে তো মুস্তাকরা শিখাইনি, তাহলে আমি এই তিনটা প্রশ্নের উত্তর আমি কিভাবে দেবো? কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা কিরকম না বলেন? বিষয়টা এরকম না। কারণ আপনি যদি ইমানদার হন তখন আপনাকে কবরে শোয়ানোর সাথেই যখন সবাই আমার কবর থেকে চলে যাবে, তখন মুনকার নাকির ফেরেশতা আসবে। আসবে কি আসবে না বলেন? আসবে। আসার পরে আমাকে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, আমার দীনুকা, তোমার দিনকে। যদি ইমানদার হন আপনি হাসতে হাসতে বলবেন দিন ইসলাম, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। তোমার নবীকে, আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা আপনার সাথে সুন্দর মুআমালা করবে। যদি আপনার সাথে আপনি যদি এই তিনটে প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে ফেরেশতারা আপনার সাথে খারাপ মুআমালা করবে। ঠিক না ঠিক? এজন্য ভাই, এটা আমার শিক্ষার দরকার নাই, উস্তাদের কাছে আমার শিক্ষার দরকার নাই। যদি আমি ইমানদার হই তখন অটোমেটিক আমার মুখে কথাগুলো জারি হয়ে যাবে। এজন্য ইমানদার যারা, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা বলাবলি করে, হে ফেরেশতারা, জানো আজকে আমরা কাকে হারাইলাম। এই সমাজের ভিতরে একজন এমন বিনয় মানুষ ছিল, মসজিদ ইমাম সাহেবের সাথে কোনোদিন আচরণ খারাপ পেয়ে নেই, একটা মুরব্বীর সাথে কখনো খারাপ আচরণ করে নেই। অত্র এলাকার থেকে অনেক যুবক ভাইরা মারা গেছে, এই যুবক ভাই কখনো উলামায়ে কেরামদের সাথে আচরণ খারাপ করে নেই, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে নেই। এই লোকটা আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গেল। এরকম ফেরেশতারা বলাবলি করে, মানুষ বলাবলি করে। আপনি দেখেন না, প্রত্যেকটা কথা মানুষ বলে থাকে, যাকে যাকে 10 জন ভালো বলে আল্লাহ তাকে কি করে? ভালো বলে। এজন্য আমার জিন্দেগিতে আমাকে ভালো বলার দরকার। আল্লামা শামসুল হক ফরিদপুরীর নাম শুনছেন না সবাই? আল্লামা শামসুল হক ফরিদপুরী বলছেন যে আরে সেই তো উত্তম ব্যক্তি যে মানুষ যে মারা গেল তার জন্য মানুষ আফসোস করে। তুমি এমন জীবন পরিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে দেবন। আমার মনে হয়েছে তুমি এমন জীবন পরিবে না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে দেবন। আমার জন্য কি মানুষ হাসবে না কাঁদবে বলেন? আপনার জন্য কি হাসবে না কাঁদবে বলেন? কাঁদবে, কাঁদার দরকার। আমার চক্ষু আমার কাঁদার দরকার। এজন্য আমার উস্তাদে মুহতারাম একটা কথাই বলে থাকেন, আরে ওই চক্ষু তো সব থেকে নাবাক চক্ষু, ওই চক্ষু তো সব থেকে নিকৃষ্ট চক্ষু, যে চক্ষু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো কালো গোলাপ দেখে নাই, আবার মদিনার সবুজ গম্বুজ দেখে নাই। ওই চক্ষু তো চক্ষু না, ওটা তো মুসলমানের চক্ষু না। তখন ওই চক্ষুটা সেই চক্ষু হতে হবে যে চক্ষুটি আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাবা গোলাপ শুয়েছিলাম বা শুয়েছি, এই তো এরকম চক্ষু আমার দরকার, এরকম হাত আমার দরকার, এরকম পা আমার দরকার। এখন তো আমাদের সমাজে আপনার হাজার হাজার টাকা আছে, আচ্ছা আপনি বলেন নামাজ পড়া কি বলেন? ফরজ। রোজা রাখা কি বলেন? ফরজ। যাকাত দেওয়া কি বলেন? ফরজ।
করা কি বলেন ফরজ। এখন আরেকটা বিষয় আছে, সেটাও বড় হলো, সেটা হলো কি জিহাদ। কি বলেন জিহাদ, জিহাদ করা কি ফরজ। এখন আমাদের সমাজে যদি মনে করেন যে এরকম কাগজ যদি আমি পকেটের থেকে বের করি, তাহলে আমাকে কি বলবে? যদি আমি কাগজে লিখি যে জিহাদ, এই জিহাদ শব্দটা আমি লিখবো, আপনারা যারা অন্য মানুষ আছেন, এখন তো আমাদের বাংলাদেশে এই যদি আমি এখানে লিখি জিহাদ, এই জিহাদ শব্দটা আমি লিখলেই আমাকে জঙ্গি বলবে। বলবে কি বলবে না বলেন? আফগানিস্তানে যে ব্যক্তি জিহাদ করে, যারা জিহাদ করে, পাকিস্তানে যারা জিহাদ করছে, আফগানিস্তানে যারা জিহাদ করে, ভাই সাউন্ড কমে গেল কেন? আফগানিস্তানে যারা জিহাদ করে তাদেরকে মানুষ বাহবা দেয়, আর আমাদের বাংলাদেশে যে জিহাদ করে সেই জঙ্গি। এজন্য জিহাদের তামান্না আমাদের দিল থেকে হারিয়ে ফেলাইছি, জিহাদের তামান্না আমার অন্তর থেকে সরাই ফেলাইছি, জিহাদের তামান্না আমার চোখ থেকে হারিয়ে ফেলাইছি, জিহাদের তামান্না আমার ফ্যামিলি থেকে না হারিয়ে ফেলাইছি। জিহাদের তামান্না যত সময় পর্যন্ত আপনার দিলে ঢুকবে না, তত সময় পর্যন্ত আপনি পাকা মনি মুসলমান হতে পারবেন না। এখন আপনি বলতে পারেন জিহাদ কার সাথে করবেন? জিহাদ আপনি কার সাথে করবেন বলেন? নফসের সাথে জিহাদ হলো বড় জিহাদ। এরপরে যদি কোন মুসলমান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার বিশিষ্ট সাহাবা আজমাইন বা কোন সাহাবা আজমাইনদের ব্যাপারে কটূক্তি করে, তাকে কোরআন সুন্নাহর ভিত্তিতে তাকে কতল করে ফেলানো, ঠিক না ঠিক? কিন্তু আমাদের সমাজে এমন কুলাঙ্গার আছে কি আছে না বলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। কিছুদিন পূর্বে আপনারা দেখেন নাই, কিছুদিন আগে আপনারা দেখেন নাই যে আমাদের পবিত্র আল কোরআনকে পায়ের নিচে দিয়ে পাড়াইছে? এমন কুলাঙ্গার সন্তান দেখেননি আপনারা? আল্লাহর জমিনে এখন বেঁচে আছে কি আছে না বলেন? আপনারা বলেন, ওই আল্লাহর জমিনে কুলাঙ্গার বেঁচে থাকার অধিকার আছে কি আছে না বলেন? নাই। কাজে কাজেই এখন তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট আমার আপনার কথা শোনে না, নিয়মের কথা শোনে না, অনিয়মের কথা শোনে। কাজে কাজেই ভাই মেরে কষ্ট আর বুজুর্গ, আমি সবসময় একটা কথাই বলে থাকি, জিহাদের তামান্না আপনার দিলের ভিতরে ফিট করা। জিহাদের তামান্না কি করা? আপনার দিলের ভিতরে ফিট করা। এজন্য আমরা জিহাদ ভুলে গেছি, এজন্য আমরা মজলুম হয়ে গেছি। মজলুম কারা বলেন? আমাদের মজলুম কারা? যাদেরকে আপনি আসতেছেন, একটা কুকুর আপনাকে আক্রমণ করছে, আক্রমণ করার পরে আপনি কি করলেন না? আপনি চলে আসলেন, হাইটে চলে আসলেন, আপনি তাকে আক্রমণ করলেন না, আপনি মজলুম। আপনি কি বলেন? আপনি মজলুম। কাজে কাজেই এই জিহাদের তামান্না আমাদের দিনের থেকে সরে বেড়াইছি, আমরা হয়ে গেছি এখন মজলুম। আফগানিস্তানে দেখেন কি সুন্দর একদম জিহাদ, এই জিহাদ জিহাদ জিহাদ, আমরা জিহাদ করে বাঁচবো ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে যে আওয়াজ করবে কোনো কথা হবে না। আমি কথা বলবো কোরআন থেকে। কোরআন থেকে বলেন? কোরআন থেকে। এই মহা পবিত্র আল কোরআন, এই আল কোরআনকে পাঠাইছেন এরকম কুলাঙ্গার আছে না? কিছুদিন আপনারা পূর্বে দেখেন নাই আমাদের বোন আসিয়াকে ধর্ষণ করে মারিয়ে ফেলাইছে? এরপর আপনারা দেখেন নাই কিছুদিন পূর্বে আমাদের আশা মনে নামে যে মেয়েটাকে 3 দিন পর্যন্ত ঘরের ভিতরে আটকে রেখে ধর্ষণ করছে? এমন দেখেন নাই আপনারা? সবাই ফেসবুক, ইউটিউব চালান নাই? দেখেন নাই? তাহলে আমরা যখন বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল, আমরা